আল্লাহ বলছেন আমি মানুষকে বানিয়েছি, তাদেরকে দিলাম শ্রবণ শক্তি, তাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, তার মানে দেখার শোনার দুইটাই শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেচনা করার মতন ক্ষমতা দিয়েছেন। তার মানে আমাদের এমন বিবেক আছে, বাড়ি থেকে যখন সাংসারিক জীবন, পারিবারিক জীবন, হাটে মাঠে ঘাটে কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে আয় উন্নতি বাড়ি ঘর বাড়াতে হবে, কিভাবে জমির ফসল বাড়াতে হবে, পৃথিবীর কাজে সব কিছুতে আমাদের ব্রেন যেন কাজ করছে। আর দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যেন, কোরআনের ব্যাপারে যেন আমাদের বিবেক যেন একবার অধম হয়ে গিয়েছে। তো আমার আল্লাহ বলছেন যাদেরকে বিবেক দিলাম, বিবেক দেওয়ার পর যেন তারা বিবেচনা করলো না। তাফসীর ইবনে কাসির বলেছেন, তাফসীর করেছেন, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, এইগুলো আমার আল্লাহ দিলেন কেন? তো তাফসীর ইবনে কাসির বলেছেন এইগুলো আল্লাহ দিলেন, এইগুলো হেদায়েতের কারণ। একটা মানুষ সবল, তার সুস্থ শরীর, তার মাথার ব্রেন ঠিক আছে, চিন্তা ভাবনার ক্ষমতা আছে, কর্ণ ঠিক আছে, শুনতে পায়, তার চক্ষু ঠিক আছে, সে দেখতে পায়। এত কিছু জনস পাওয়ার পরেও রব আল্লাহকে চিনতে পারলো না, সাজদা করতে আল্লাহকে সাজদা করলো না। তো অপর জায়গায় আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাদেরকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ইন্না হাদাইনা হুসাবিলা, আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিলাম। এবার তোমরা আমার শুকরিয়া আদায় করবে না, তোমরা কুফরি করবে, তোমরা কৃতজ্ঞশীল হবে না, অকৃতজ্ঞ হবে, এটা তোমাদের ব্যাপার। আর যেগুলো তোমরা এইগুলো পাওয়ার পর যদি আমাকে সাজদা না করো, তাহলে তোমরা মনে রেখে দাও আমি তাদেরকে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে মানবে না, চোখ পাওয়ার পর, কর্ণ পাওয়ার পর হেদায়েত যারা পাবে না, আল্লাহকে খুঁজে পাবে না, তো আমার আল্লাহ বলছেন এরা হলো কাফের। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আল্লাহ বলছেন আমি নিশ্চয় কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, কাফেরদের জন্য আমি তৈয়ার করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, শিকল এবং বেড়ি এবং জাহান্নামের দর্দনাক আযাবকে আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। মাইক ভারী লাগছে, বসগুলো একটু দেন। এবার দেখেন, তার মানে মানুষই জাহান্নামে যাবে। বিবেক আছে, চক্ষু আছে, চেতনা আছে, পৃথিবীর সব কাজ করতে পারে, সব ঠিক আছে, কিন্তু দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এদের চোখ কান, এদের বিবেক কাজ করছে না। দেখেন গ্রামে বড় বড় মেম্বার আছে, ব্যারিস্টার আছে, চাকরিজীবী আছে, ডক্টর আছে, প্রফেসর আছে, সব দুনিয়া সব কাজ বুঝে, কোথায় আধার, কোথায় ভোটার, কোথায় কি সব জানে, কিন্তু ফজরে সালাতে নাই, 5 ওয়াক্তের সালাতে নাই। তার মানে আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াবি নিয়ে পড়ে আছে। এই দুনিয়াবি জীবনে তার কি হবে? এবার দেখেন এইগুলো মানুষ যারা শুধুমাত্রই এই বিবেক থাকার পর যারা এইভাবে দুনিয়া করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। একটা হাদিস শুনেন, আর কেন মানুষ জাহান্নামে যাবে? তিরমিজির একটা হাদিস, 2574 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে রে, জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের 2টা চোখ থাকবে মানে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে মানে জাহান্নাম যেন শুনতে পাবে। তারপরে বিশ্বনবী বলেছেন
ওয়ালিসানুম ইয়ান্তিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তারা কে? তারা কেনা তো বিকুল্লি জাব্বারিন আনিদ, ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে অহংকার করত, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে অহংকার করে চলেছে রে। গরিব মানুষকে দেখতে পারে নাই, টোটো চালককে দেখতে পারে নাই, ওর চাইতে যারা অভাবী দুস্থ শ্রেণীর গরিব মানুষ, এদেরকে দেখলে যেন নাক ছিটকে দেয়। এইরকম যারা মানুষদেরকে, গরিবদেরকে দেখে অবহেলা করে, যে কোনো কাজেই অহংকার করুক না কেন, যারা দুনিয়ার বুকে দাপট দেখাবে, অহংকার করবে, সেই সৈন্যচারী এই জালেমগুলো, অহংকারীগুলোকে আমার সেই আল্লাহর জাহান্নাম বলবে ও তারা কই, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে রে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2, তারা বলবে ওয়াবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখারা, তারা বলবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে, যারা আল্লাহকে সাজদা করে নাই, যারা পাথরের কাছে সাজদা করেছে, মাজারে গিয়ে সাজদা করেছে, যারা নিজ হাতে মূর্তিকে বানিয়ে যারা সাজদা করেছে, জাহান্নাম বলবে যারা আমার রবকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথাটাকে ঝুঁকিয়েছে, নত করেছে, এক কথায় যারা শিরকের মতন গুনাহ করেছে, তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, তারা বলবে ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করত, তারা জাহান্নাম বলবে যারা ছবি অঙ্কনকারী তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নামের একবারে মাথা বের হবে, মুখ থাকবে, কান থাকবে, কথা বলতে পারবে, শুনতে পাবে। আর জাহান্নাম এই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবে আর বলবে তারা কই? যারা অহংকার করতো তারা কই? নাই, অহংকারী নাই। কত মানুষ আছে সালাম দিতে যাবেন মুসাফাও করবে না, এরকম মাল আছে, অহংকার। সালাম দিতে যাবেন, মুসাফাও যদি করে একটু মুচকি হাসিতে দিবে, ভালো করে সালামের উত্তর দিবে, কেমন আছো, কি অবস্থা, কেউ নাই। টাকা পয়সা বেশি হয়ে গেছে, আর কিছু আছে, মুসাফাটাও ভালো করে সবাই। এই যে একগুলো ব্যক্তিকে দেখতে পাবেন অহংকারী ব্যক্তি, এই অহংকারী গুলোকে ডাকবে আর বলবে আই, জাহান্নাম বলবে তোদেরকে আমি নিষ্পেষণ বানাবো। তার মানে মানুষ জাহান্নামে যাবে যারা বিবেককে কাজে লাগাবে না, মেলাকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে না, এই রকম যারা বিবেকহীন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না, এদের জন্যই জাহান্নাম রেডি হয়ে আছে। এবার দেখেন আর কেন মানুষ জাহান্নামে যাবে। তো আল্লাহ বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহকে মানবে না, যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে চলবে। 2 নাম্বার ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীর জীবনটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তার সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার 60 থেকে 70 বছর জীবনটাকে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, দুনিয়ার সব কিছুই বুঝেছে, কিন্তু আখিরাতকে নিয়ে কোনোদিন প্রাধান্য দেয় নাই। বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে উত্তম মুমিনকে, সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। তারপর দ্বিতীয় নাম্বার
নবীজি বললেন সেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য, মরার পর পরবর্তী জগতের জন্য আখেরাতের জন্য অগ্রিম আমলগুলোকে যারা রেডি করে নেবে রে, তারাই হলো সব চাইতে উত্তম বুদ্ধিমান মুমিন। তার মানে বুদ্ধিমান মুমিন কারা হবে? দুনিয়াতে বেঁচে থাকবে, দুনিয়াদারি করবে, দুনিয়াতে চলাফেরা করবে, কিন্তু আখেরাতমূলক জীবন যাপন করবে, আখেরাতকে মাথায় রাখবে। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা কসাসের ৭৭ নম্বর আয়াত, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আল্লাহ বলছেন তোমরা আখেরাতের জন্য কি অনুসন্ধান করে নাও। তার মানে যারা চালাক হবে, দুনিয়াতে জীবন যাপন করবে, তো আখেরাতটাকে যেন স্মরণ রাখবে। এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে, তারপরে তোমরা বুঝার পর এক জায়গাতে আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো ধোঁকা। অন্য আয়াতে আল্লাহ সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও, দুনিয়াটা হলো খেল তামাশা কৌতুক হাস্যকর। এটা এই দুনিয়াটা হলো মজা, এই দুনিয়াটা হলো খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। তারপরে আমার আল্লাহ বলছেন বান্দারে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরে তোমরা দুনিয়াকে যেন আঁকড়ে ধরে থাকো, তারপরে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, বেশি অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। তার মানে যারা চালাক হবে, দুনিয়া করবে আর আখিরাতকে যেন প্রাধান্য দেবে। আর এমন মানুষ আছে, একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া চাইবে, ধন সম্পদ চাইবে, টাকা চাইবে, বাড়ি চাইবে, গাড়ি চাইবে, তো আমার রব আল্লাহ তাদেরকে দুনিয়া দান করে দিবেন। এর প্রমাণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা দুনিয়া চাইবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। ফামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত দান করব। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দেন, যারা শুধু দুনিয়া চাইবে, আমার আল্লাহ বলছেন তারা কি হবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তাদের ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন তিনখানা দোয়া করবে, বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, হে আমার রব আপনি আমাকে আখিরাতে হাসানা দেন, আমাকে পরকাল জীবনে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা তিনখানা দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন। তার মানে যারা এইরকম ভাবে দোয়া করবে, তো আমার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে তাদের হিস্সা থাকবে, তাদের আখিরাতে অংশ মিলবে। আর তাছাড়া যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি রব তাদেরকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দেব, তাদের আখিরাতে কোনো কিছুই মিলবে না, মিলবে না, মিলবে না। একটাই মিলবে, সেটাকে সূরা নাসিয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে,
আল্লাহ বলছেন আমি তাদেরকে দুনিয়া দিব। আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবে। আমরা মানুষ দেখি ওর বাড়ি হলো 10 তলা 5 তলা, স্করপিও 5টা গাড়ি, এগুলা দেখেন না। ওর দেখে নিজে মরে যান না, ওর হয়ে গেল তো আমার কখন হবে, এগুলো দেখে কোনো লাভ নাই। কাকে দেখবেন আপনি? আপনার নিচু শ্রেণীর ব্যক্তিগুলো দেখেন, যে আপনি তো 5 বেলা দিনে 5 বার 3 বার খাবার পাচ্ছেন, পোশাক আছে, বাড়ি আছে, শোয়ার জায়গা আছে। স্টেশন যান, রায়গঞ্জ যান, কিষানগঞ্জ যান, রাত্রে সুবহানাল্লাহ এত ঠান্ডাতে রাত্রে 1টা 2টার সময় যায় স্টেশন, বাড়ি নাই, ঘর নাই, বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে শুয়েছে স্টেশনের জায়গা। এদেরকে একবার দেখেন, ওদেরকে দেখে একবার আপনি সিজদা করলেন না, আল্লাহকে শুকরিয়া আদায় করলেন না? বড়গুলোকে দেখাবে আপনি নিঃশ্বাস ফেলছেন, এইগুলো করবেন না। আল্লাহর স্পষ্ট ভাষা যে ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি তাদেরকে দুনিয়া দেব। আর যারা আখিরাত চাইবে, আখিরাত দেব। সুস্পষ্ট ভাষা, এর থেকে আর বেশি কিছু নয়। তাহলে জাহান্নামে যাবে কেন? যারা দুনিয়ার জীবনকে বেশি করে প্রাধান্য দিবে, এর কারণে জাহান্নামে চলে যাবে।